নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী রান্নাঘর থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর রেসিপিটি হচ্ছে বন্ধুরা একেবারে জিভে জল আসার মতো রেসিপি। তো তার জন্য এখানে দেখুন আমি চলে এসেছি একটা বাগানের মধ্যে। তো বাগানের মধ্যে বন্ধুরা এই দেখুন একটা আমড়ার গাছ আছে। তা আমড়া গাছ থেকে আমি আমড়া পেড়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন আমি আমড়া পারবো। তো দেখুন আমি আমড়া পেড়ে নিয়ে চলে এসেছি আচার করার জন্য। তো বন্ধুরা, পুরো পাড়াটা দেখানো হয়নি, কারণ আমি যে পাড়তে লেগেছিলাম আর প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, তার জন্য আমি পেড়ে নিয়ে পালিয়ে এসেছি। তো এখন আমি আচার বানাতে লাগবো। তো প্রথমে আমি বন্ধুরা একটা একটা করে ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। তো ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। তো এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে খোসাগুলো আমি সবটাই ছিলে নেব। তো দেখুন আমার একটা ছাড়ানো হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা আমড়া ছাড়িয়ে নেব। তো দেখুন আমার এখানে তিনটা আমড়া ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি সবকটাই ছাড়িয়ে নেব। তো আচারটা করার জন্য বন্ধুরা কি কি মশলা নিয়েছে তো সেটাই আপনাদেরকে বলে দেবো। তো এখানে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, আর দেখুন সর্ষে নিয়েছি বাটিতে। এখানে দুটো তেজপাতা আর কটা দেখুন শুকনো লঙ্কা। তো এগুলো আমি ভেজে নেব। সবার প্রথমে আমি সর্ষেটাকে ভেজে নেব। তো সর্ষেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো গোটা মশলাগুলো একসঙ্গে কড়াই দিয়ে দিচ্ছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে বন্ধুরা। তো এগুলো আমি ঢেলে নিচ্ছি। তো মশলাগুলো আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি। ধনে মৌরি জিরে একসঙ্গে দেখুন ভালোভাবে প্লেন করে গুঁড়ো করে নিয়েছি। সর্ষেটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর এটা দেখুন বন্ধুরা হাতে করে ভালোভাবে ভেঙে নিয়েছি আধ ভাঙা মতো। তো এবার আমি যে আমড়াগুলো ছিলে থুয়ে দিয়েছি বন্ধুরা, তো সেই আমড়াগুলো আধ ঠান্ডা করে থেলে দেবো। গোটা গোটা আমড়ারে আচার করবো আজকে। তা আমড়াটা একদম কচি আছে বন্ধুরা। তো এইভাবে আমি থেতলে নেবো, কারণ যে বন্ধুরা যে আচারটা করলে পরে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তার জন্য এইভাবে আমি আধ ঠান্ডা করে থেলে নেবো। তো দেখুন আমি দুটো থেলে নিয়েছি। অল্প অল্প আটে এসে খেতে বন্ধুরা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এইভাবে যাতে গোটা গোটা আমরা আচার করা হয়, তো দেখলে কিন্তু জিভে জল চলে আসবে। তো এইভাবে আপনারা একবার বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমরাকে কিন্তু অবহেলা একবারই করবেন না। তো দেখুন আমড়াগুলো সব তেল নিয়ে নিয়েছে ভালোভাবে। তো এইবার আমি আচারটা বানানো শুরু করব। তো গ্যাস জ্বালে আমি উনুন বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি সর্ষে তেল দেবো। সর্ষে তেলটা বন্ধুরা আচার করলে অনেকটা পরিমাণে দিতে হয়। 4 থেকে 5টা এলাচ নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা দুটো তেজপাতা, এটাকে ছিঁড়ে দেব। ছিঁড়ে দিলে বন্ধুরা সেন্টটা খুব ভালো আসে। কিছুটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এবার আমি আমড়াগুলো দিয়ে দেবো।
তো তেলে লাড়ার পরে দেখুন আমড়াটা কালারটা একবারে চেঞ্জ হয়ে গেছে। তো এইবার আমি চিনি আর গুড় দেবো। তো এখানে আছে 250 গ্রাম চিনি আর এখানে আছে বন্ধুরা 300 গ্রাম গুড়, মোট বলে 550 হচ্ছে। আর আমরা নিয়েছি 1 কেজি মতো। তো এবার আমি সব কিছু দিয়ে দেবো। এটা আখের গুড় বন্ধুরা, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। চিনিতে গুড়টা দিয়ে ভালোভাবে নাড়বো। চিনি আর গুড় দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে জল বের হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা না দিলে বন্ধুরা যে মিষ্টি ব্যালেন্সটা আচারটা খেতে ভালো লাগবে না, না দিলে। তাই এই দেখুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু রেখে দিচ্ছি। তো এবার আমি যে সরষেটা ভেজে রেখে দিয়েছিলাম, তো দেখুন হাফ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি উপরে। এখন আমি লঙ্কাটা আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এখন দেবো না। তো দেখুন বন্ধুরা জল একটু দেবেন না, যে চিনি থেকে আর গুড় থেকে যে জলটা বের হয়েছে তাতে থেকে সেদ্ধটা হয়ে যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে একবার আমি ঢাকা দেবো, ততক্ষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হতে থাকুক। তো দেখুন আমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখুন প্লেটের মধ্যে যে মশলাগুলো আছে সবটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো বন্ধুরা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা দেখতে ভালো লাগে, লাল লাল টাইপের যাতে আসে তার জন্য দিয়ে দিচ্ছি। লাল হলে কালারটা দেখতে খুব ভালো লাগে। তো 2 চামচ মতো দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো যতক্ষণ গ্রেভিটা পুরো না হচ্ছে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যাবো এইভাবেই। তো দেখুন ভেতরে কত সুন্দর মশলাগুলো ঢুকে গেছে, চুলছে চুলছে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগবে। তো দেখুন গ্রেভিটা অনেকটা পুরো হয়ে গেছে, আর আচারটা দেখুন অনেকটা হয়ে এসেছে বন্ধুরা। কত সুন্দর শুধু কালারটা এসছে দেখুন, একেবারে আচারের মতো। আর যে মশলাগুলো আধ ভাঙা করে দিয়েছে, তা আচারের মধ্যে শুধু কত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ হয়েছে বন্ধুরা। আর একটু পরে আমি নামিয়ে নেব। তো দেখুন আচারটা আমার একেবারে হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন গাছে থেকে টাটকা আমড়া পেড়ে টক মিষ্টি ঝাল ঝাল আচার কত সুন্দর বানিয়ে নিলাম। তো এইভাবে আপনারা একবার হলেও বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে আমড়ার আচার খেতে। তো বন্ধুরা এক থাল ভাতের পাশে যাতে 1 পিস যেতে আমড়া নেন না, তো অবশ্যই কিন্তু ভাত ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কার কার জিভে জল এসেছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো খেয়ে দেখে কেমন একটু হয়েছে, অসাধারণ হয়েছে বন্ধুরা, খেতে খুবই সুন্দর। তো এইভাবে আপনারা আচার তৈরি করে খাবেন বা বছর জুড়ে সংগ্রহ করে রেখে দেবেন।